স্যার আমরা দুজন ক্লাস করব? হ্যাঁ হ্যাঁ দুজন, আর কেউ আসবে না মনে হয়। ঠিক আছে স্যার। জিওমেট্রি পার্টটা মোটামুটি শেষ। হ্যাঁ আচ্ছা, আজকে যেটা করাবো এটার নাম হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকার। হ্যাঁ, তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আগে কি দেখো, যে ইকুয়েশনে ডেরিভেটিভ, হ্যাঁ মানে যে অপারেটর ডি বাই ডিএক্স এই সংক্রান্ত যুক্ত থাকে তাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ইকুয়েশন মানে আমরা কি জানি, একটা ইকুয়াল চিহ্ন থাকে, সমান চিহ্ন থাকে। তাহলে এখানে দেখো, এখানে ডি স্কোয়ার ওয়াই মানে এখানে ডাবল ডেরিভেটিভ, এখানে সিঙ্গেল ডেরিভেটিভ, মানে এরকম যদি যুক্ত থাকে কোনো ইকুয়েশনে, ওই ইকুয়েশনটাকে বলা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন আবার দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে অর্ডিনারি, একটা হচ্ছে পার্শিয়াল। দেখো অর্ডিনারি কাকে বলে, অর্ডিনারি মানে স্বাভাবিক। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটি স্বাধীন চলক থাকে এবং একটি পরাধীন, হ্যাঁ এটা পরাধীন বা ডিপেন্ডেন্ট, স্বাধীন চলক মানে ইন্ডিপেন্ডেন্ট আর পরাধীন মানে ডিপেন্ডেন্ট চলক থাকে, তাকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। The differential equation with one independent and one dependent variable হবে exist, কি হবে exist মানে বিদ্যমান থাকে, হ্যাঁ is called ordinary differential equation। তো ডেরিভেটিভ মানে আমরা জানি যে ডি বা এরকম অপারেটর থাকে। তো এখানে আছে dy বাই dx, এটা যদি হয় তাহলে এর অর্থ হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তন, এটার অর্থ। তার মানে x টা আছে স্বাধীন, নিচে যেটা থাকবে, নিচে যে ভেরিয়েবলটা থাকবে এটা আছে স্বাধীন আর উপরেরটা আছে পরাধীন। তো এখানে x আছে ইন্ডিপেন্ডেন্ট আর y আছে ডিপেন্ডেন্ট। তো এটা আছে একবার ডেরিভেটিভ স্কয়ার ডি স্কয়ার y dx স্কয়ার, তাহলে দুইবার ডেরিভেটিভ, তিনবার হলে তিনবার এরকম। এখন আরেকটা টপিকস আছে অর্ডার। অর্ডার মানে ক্রম, বাংলা অর্থ হচ্ছে ক্রম। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ ডেরিভেটিভকে বলা হবে অর্ডার। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ যত সংখ্যক ডেরিভেটিভ যুক্ত থাকবে সেটার নাম হচ্ছে অর্ডার। আচ্ছা এটি দেখা যাচ্ছে কি, দেখো তো। জি স্যার। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে ডি যুক্ত আছে ডেরিভেটিভ। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ আছে? তিনবার। তিনবার। এটা কিন্তু ডেরিভেটিভ না, এটা জাস্ট dy এবং dx এর পাওয়ার। এটাতে একবার ডেরিভেটিভের পাওয়ার। আর এটা এটা দেখো প্রথমটা আছে তিনবার ডেরিভেটিভ, এখানে সর্বোচ্চ তিনবার ডেরিভেটিভ আছে, তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 3। আর নেক্সট আরেকটা টপিক হচ্ছে ডিগ্রি। ডিগ্রি আছে সর্বোচ্চ ডেরিভেটিভের ঘাত বা পাওয়ার যত, এটাকে বলা হবে ডিগ্রি। যেমন এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনের সর্বোচ্চ ডেরিভেটিভ আছে এটা, এটার পাওয়ার কত? এটার পাওয়ার মানে টোটালটার পাওয়ার। হ্যাঁ, টোটালটার পাওয়ার কত? 1। কিছু না থাকলে কি ধরতে হয়? 1। এটা কিন্তু পাওয়ার না, এটা কিন্তু পাওয়ার, এই যে 4, কিন্তু এটা সর্বোচ্চ ডেরিভেটিভ না। বলা আছে ডিগ্রি হতে গেলে সর্বোচ্চ ডেরিভেটিভ যেখানে আছে সেটার পাওয়ার হতে হবে। এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ আছে ডি কিউ বাই 3 সরি ডি কিউ বাই ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ, এটা। তো এটার পাওয়ার কত? এটার পাওয়ার মানে টোটালটার পাওয়ার। এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে এটা, এর টোটাল পাওয়ার মানে কত? এই টোটালটার ফার্স্ট ব্র্যাকেটের উপরে যে 1 আছে, কিছু না থাকলে 1। তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত? 1। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার 3, ডিগ্রি 1। অর্ডার এবং ডিগ্রি। হ্যাঁ বলো। 4 এই যে dy বাই dx হোল 4টা কি তাহলে? এটা এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিছুই না, এটা 4টা জাস্ট ডিগ্রি। হ্যাঁ, কিন্তু এই ইকুয়েশনের ডিগ্রি না, এই অর্ডার ডিগ্রি না। ডিফারেনশিয়াল সংজ্ঞায় বলা আছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ারটাই হবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। তাহলে এই যে এই ডিফারেনশিয়াল, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে এটা, এটার পাওয়ার কত? 1। তার মানে এই 1 নম্বর ইকুয়েশনের ডিগ্রি কত? 1। ডিগ্রি 4 বলা যাবে না, ঠিক আছে, ডিগ্রি 1 ফলো করতে হবে, সর্বোচ্চ ডেরিভেটিভ কোথায় আছে, ঠিক আছে। জি স্যার। এখন দেখো অর্ডার এবং ডিগ্রি কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না।
তা এরকম যদি থেকে থাকে তাহলে সেটাকে সরলীকরণ করতে হবে, সরলীকরণ করে আমরা হিসাব করব। এটাতে দেখো এই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কোশ্চেনে যদি আসে যে ফাইন্ড দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দ্য ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি কত। তো এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ ডেরিভেটিভ ফলো করো, সর্বোচ্চ ডেরিভেটিভ কত আছে যে এটা, এটার পাওয়ার আছে -2। আমরা বলে দিছি যে অর্ডার এবং ডিগ্রি কি হতে পারবে না, মাইনাস হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না। তাহলে এই যে মাইনাসটা আছে এটাকে আমরা একটু সরলীকরণ করব। এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ এত, এর পাওয়ার আছে -2, তাই সরলীকরণ করবো। হ্যাঁ, এগুলো জাস্ট বোঝার জন্য লিখছি, তোমরা পরীক্ষার জন্য এগুলো লিখো না। তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট বাই লাগবে, এখন -2 মানে কত, 1 ডিভাইডেড এইভাবে লেখা যায়। এটাকে আমরা লসাগু করি, লসাগু করলে কি হবে 1 প্লাস এটার সাথে জাস্ট এটা গুণ হয়ে যাবে। এখন দেখো এখন কিন্তু সর্বোচ্চ ডেরিভেটিভ এই যে এটা ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার, এটার পাওয়ার কত আছে 2, এই পাওয়ারটা আছে ডিগ্রি, হ্যাঁ পাওয়ারটা আছে ডিগ্রি, আর অর্ডার কত, অর্ডার মানে সর্বোচ্চ যতবার ডেরিভেটিভ, সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ আছে 2 বার, তাহলে অর্ডার হবে 2 আর ডিগ্রি 2। হ্যাঁ, এটা অ্যানসার। আর একটা এক্সাম্পল দেখো, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এটা বলা হবে যে ফাইন্ড দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ আছে, সর্বোচ্চ ডেরিভেটিভ এখানে আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে এটার অর্ডার আছে 3 হবে, কিন্তু ডিগ্রি আমরা এখনো বের করতে পারছি না, কারণ ডিগ্রি এখানে 3/5 ভগ্নাংশ আকারে আছে। তো ভগ্নাংশকে আমরা সরলীকরণ করবো। হ্যাঁ, দেখো এটা এই 5টাকে যদি আমরা দূরীভূত করতে চাই তাহলে কি দিয়ে গুণ করা লাগবে, সরি আমাদের পাওয়ার কি নিতে হবে। আগে আমরা করবো কি, যে এখানে ইকুয়াল চিহ্ন আছে না, আমরা দুইটা পার্ট আলাদা আলাদা করলাম সেপারেট। এখন 3-এর 5 আছে, 3-এর 5-এর পাওয়ার কি নিলে 5টা আউট হবে, মানে 5টা থাকবে না, 5 নিলে অবশ্যই 5 নিলে। ঠিক আছে, রাখো তাহলে 5 নিলে মানে পাওয়ারের পরে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, 5 5 অবশ্যই কাটাকাটি হয়ে যাবে। তাহলে এটা আমরা কাটাকাটি করে দেবো, 5 5 এদিকে 1/, এখানে 5/2 হবে, 5/2 এটা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে সর্বোচ্চ ডেরিভেটিভ যেখানে ওটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অর্ডার কত 3, ডিগ্রি কত 3, তাহলে অর্ডার 3 ডিগ্রি 3 এটা। তাহলে অর্ডার এবং ডিগ্রি দিয়ে পরীক্ষা কিন্তু একটা আসবে। হ্যাঁ, পরীক্ষায় মানে সিলেবাসে আছে অর্ডার ডিগ্রি, যে ফাইন্ড দা একটা সংজ্ঞা দেওয়া হতে পারে যে ডিফাইন ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো যেভাবে আছে আর কি, যে ইকুয়েশনে ডেরিভেটিভ যুক্ত থাকবে। অর্ডার এবং ডিগ্রি বের করতে বলে এই সিস্টেম বের করো। যেমন পরের টপিকসে আসি, এটা নাম আছে ফরমেশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে গঠন করতে হয়, এটার নাম আছে ফরমেশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের সিলেবাসে শুধুমাত্র অর্ডিনারি আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকার, একটা আছে অর্ডিনারি, একটা পার্শিয়াল। সিলেবাসে আছে শুধুমাত্র অর্ডিনারি। দেখো নিয়ম, কোন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে এক্স এবং ওয়াই বাদে যতগুলো সিম্বল থাকবে ততবার ডিফারেন্সিয়েট করব, অন্তরীকরণ করে সেই সিম্বল গুলো বিশেষ নিয়মে দূর করতে হবে। বুঝতে পারছো? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করতে গেলে বাংলায় দেখো লেখা আছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স এবং ওয়াই সিম্বল বাদে অন্য যে সিম্বল গুলো আছে ওই সিম্বল গুলোকে আমরা বিশেষ নিয়মে মানে দূরীভূত করব। বিশেষ নিয়মটা কি, যত সংখ্যক সিম্বল থাকবে এক্স এবং ওয়াই বাদে ততবার ডেরিভেটিভ করে দূর করব। তো এখানে দেখো একটা एग्जांपल দেখো, ফ্রম দা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y = mx, এখানে x এবং y বাদে আর একটা সিম্বল কি আছে, m আছে। তো এটাকে আমরা, এটা সিম্পল ইকুয়েশন, এটার নাম কি অ্যালজেব্রিক ইকুয়েশন বা সিম্পল ইকুয়েশন, যেখানে ডেরিভেটিভ যুক্ত থাকে না যে ইকুয়েশনে, এটার নাম আছে অ্যালজেব্রিক ইকুয়েশন, মানে অ্যালজেব্রা থেকে। আর এটাকে বলা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করতে এই ইকুয়েশনটা থেকে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে অবশ্যই এরকম ডি থাকবে, dy বাই dx এই টাইপের কিছু একটা থাকবে। তো এটা এখানে x এবং y বাদে একটা সিম্বল আছে m, তার মানে এই ইকুয়েশনটাকে আমরা সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ করব, একবার। হ্যাঁ, এখানে x এবং y বাদে একটাই সিম্বল আছে, তাই 1 নম্বরকে x এর সাপেক্ষে একবার ডিফারেনশিয়েট করব। একবার ডিফারেনশিয়েট করলে কি হবে, এখানে বাম দিকে আছে y, তাহলে লেখা যায় dy বাই dx ইকুয়াল টু, ডান দিকে mx আছে, তাহলে কি লেখা যায় d বাই dx m ইনটু x, m তো কনস্ট্যান্ট এখানে বা এখানে প্যারামিটার, তাহলে m টা বাইরে নিয়ে চলে আসবে dx বাই dx, dx বাই dx কাটাকাটি করলে কি হয় 1 হয়, তার মানে m থাকে।
আমাদের উদ্দেশ্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন গঠন করব তখন যেই এক্স এবং ওয়াই বাদে যে সিম্বল গুলো থাকবে সেই সিম্বল গুলো আমরা বাদ দিয়ে দেবো, সিম্বল গুলো রাখতে পারবো না। তাহলে এখান থেকে এম এর মান আমরা কি পাই? এম এর মান পাই ডিওয়াই বাই ডিএক্স। এম এর এই মানটা যদি আবার 1 নম্বরে বসাই তাহলে কি পাই? ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স ইনটু এক্স। বুঝতে পারছো? জি স্যার। এই যে ওয়াই ইকুয়াল টু জাস্ট এই যে এখানে ছিল এম এক্স, এম এর মান আছে ডিওয়াই বাই ডিএক্স, এটাই आंसर। এটা যদি সবগুলো এক পাশে নিয়ে আসি তাহলে এরকম হয়, হুইচ ইজ দা রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিন্তু আবার ওই পূর্বের ইকুয়েশনে ফেরত পাওয়া যায়। সেটার জন্য আবার ইন্টিগ্রেশন করা লাগে। আচ্ছা, এটা পরের বিষয়। আচ্ছা, আর একটা एग्जांपल দেখি। ফ্রম দা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রম, এই ইকুয়েশনে এক্স এবং ওয়াই বাদে কয়টা সিম্বল আছে, কয়টা প্যারামিটার আছে? এ আর বি আছে। বি। তাহলে এটা দুইবার ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে একবার করলে ডিওয়াই বাই ডিএক্স, এখানে a cos x প্লাস b sin x, এটাকে আলাদা করলে d বাই dx a cos x প্লাস d বাই dx b sin x। তো এখানে a প্যারামিটার, প্যারামিটার বা কনস্ট্যান্ট একই একই কথা, এটা বাইরে নিয়ে চলে আসলাম, জাস্ট ডেরিভেটিভ হবে cos x এর, আর এখানে হবে জাস্ট sin x এর। তো cos x এর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস sin x। এখানে sin x কে এই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x হয়। তাহলে মাইনাস a sin x প্লাস bx b cos x। একবার একবার তো হয়ে গেছে, এখন আরেকবার করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে, যেহেতু দুইটা প্যারামিটার আছে x এবং y বাদে। আরেকবার করলে d স্কয়ার y dx স্কয়ার। তাহলে এখানেও একই ভাবে sin x কে যদি আমরা ডেরিভেটিভ করি কি হয়? এই cos যে x। cos x হয়, cos x কে ডেরিভেটিভ করলে sin x হয়। এখন দেখো দুটাই মাইনাস আছে, মাইনাস কমান নাও, মাইনাস কমান নিলে a cos x প্লাস b sin x। এটার মান আবার কত? a cos x প্লাস y। b sin x y এই দুই। তাহলে দেখো এখানে কোনো a আর b থাকলো না। এখন d স্কয়ার y ভাগ dx স্কয়ার ইকুয়াল টু মাইনাস y। এখন মাইনাস ওয়াইটা যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে কি হয়? দেখো এই যে এটা হয় d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু মাইনাস y, এক পাশে নিলে প্লাস। এখানে আরো কয়েকটা एग्जांपल আছে, এগুলো তোমরা নিজেরা করবা। এখানে যখন দুইটা প্যারামিটার আছে দুইবার ডেরিভেটিভ করবা। এখানে একটা আছে c, একবার করবা। c স্কয়ার মানে কিন্তু এরকম না যে c দুইবার, c তো একটা সিম্বলই আছে, এর উপরে জাস্ট স্কয়ার আছে তাই। c কিন্তু একটাই সিম্বল, তার মানে এটাকে একবার ডেরিভেটিভ করবা, এটাকে একবার করবা। এখানে দেখো এই যে y ইকুয়াল টু a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 2, এখানে কয়টা আছে প্যারামিটার? x এবং y বাদে দুইটা আছে, a আর b। এটা কিন্তু কোনো ইয়ে না, ইয়ে হচ্ছে একটা ফাংশন, জাস্ট এক্সপোনেনশিয়াল ফাংশন। আগে যেমন এখন সাইন কস ছিল, তো এটা তোমরা ভেবো না যে ই আর একটা প্যারামিটার, এরকম না, ই একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ধরো ই এর পাওয়ার 2x, এখানে ই এর পাওয়ার মাইনাস 2। তো এখানে এখানে জাস্ট a এবং b এই দুইটা কাউন্ট করবো। তাহলে এটাকে আমরা দুইবার ডেরিভেটিভ করব। হ্যাঁ, এটাকেও দুইবার ডেরিভেটিভ করবো। হ্যাঁ, আচ্ছা, আর একটা এক্সাম্পল ছিল এরকম, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x। এটাও তোমরা করবা, এটা a b আছে, দুইবার করবা, দুইবার করলে এটা একটু একটু বড় হবে আর কি, যেহেতু e টু দি পাওয়ার x গুণ আছে সাথে। এটা একই নিয়ম আর কি। একটু বড় আছে, ক্যালকুলেশনটা জাস্ট স্টেপ বাই স্টেপ করা আছে, তুমি দেখে নিও। আচ্ছা, তো এটাও কিন্তু একটা পরীক্ষা আসতে পারে যে ফাইন্ডা বা স্টেবলিশ, মানে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করতে হবে। একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওখান থেকে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করতে হবে। এখন 38 পেজে দেখো, ওখানে লেখা আছে ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড ইটস সলিউশন। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, তো এটা তো বুঝতেই পারছো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি মানে কত। অবশ্যই সেখানে শুধুমাত্র dy বাই dx এরকম থাকবে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, এরকম থাকবে, সর্বোচ্চ একবার ডেরিভেটিভ থাকবে, আর তার পাওয়ারও কিছুই থাকবে না, মানে 1 থাকবে, কিছু এরকম থাকবে। মানে কোন জায়গায় d স্কয়ার y dx স্কয়ার এরকম পাওয়া না। তো এখানে বলা হচ্ছে যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড ইটস সলিউশন। তো আচ্ছা, আমরা y mx এখান থেকে একটা এটাকে
অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করছিলাম এরকম, সেটা হয়েছিল এরকম y ইকুয়াল টু x ইনটু dy by dx। y বাই dx। হ্যাঁ, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি dy বাই dx ইকুয়াল টু y বাই x, এইভাবে লিখতে পারি। এখন এটা আছে, এটার নাম আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করার অর্থ হচ্ছে এই ইকুয়েশনটাকে জাস্ট এই ফরম্যাটে নেওয়া, অ্যালজেব্রিক ফর্মে, যেখানে ডি আর থাকবে না, অ্যালজেব্রিক ফর্মে কনভার্ট করার নামই হচ্ছে সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা বিশেষ নিয়মে সলিউশন করলে এটা আবার এটাই পাওয়া যায়, y ইকুয়াল টু mx। অবশ্যই y থাকবে বাম দিকে, আর ডান দিকে সব x এর ফাংশন থাকবে, কারণ এখানে উপরে দেখো y আছে। তো এইরকম যতগুলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, সবগুলোর সলিউশন করার জন্য অনেকগুলো টেকনিক আছে। তো টেকনিকগুলোর এখানে 4টা টেকনিক আছে। একটা নাম আছে সেপারেশন অফ ভেরিয়েবল আছে একটা, হ্যাঁ 2 নম্বর আছে হোমোজিনিয়াস ইকুয়েশন, এক্সাক্ট ইকুয়েশন, আর স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। প্রথম পদ্ধতি দেখো সেপারেশন অফ ভেরিয়েবল। সেপারেশন মানে কি আলাদা আলাদা করা, এক্স গুলো এক জায়গায় করা, ওয়াই গুলো এক জায়গায় করা, এটার নাম আছে ভেরিয়েশন, সেপারেশন অফ ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, চলো নিয়মটা দেখি একটু। আচ্ছা, তার আগে এই বেসিক সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট এটা, হ্যাঁ log x কে 1 বাই x হয়, এগুলো তোমরা মুখস্থ রাখবা। এটা 1 1 1 2 তে ছিল, তারপরেও আবার একটু ঝালাই করার জন্য সূত্রগুলো লিখে দিয়েছি, এগুলো অবশ্যই লাগবে। এখানে আবারও নিয়মগুলো লেখা আছে, যে হরকে ডিফারেন্সিয়েট করে লব পাওয়া গেলে, এগুলো তোমাদের আগের সেমিস্টারে আলোচনা করা হয়েছে। তো দেখো ভেরিয়েবল সেপারেশন এর নিয়ম হচ্ছে dx এর সাথে x থাকবে, আর dy এর সাথে কি থাকবে, y থাকবে। y। তো এখানে দেখো সলভ দা ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কি করতে হবে, সলিউশন করতে হবে। সলিউশন করার অর্থ মানে এই যে ডি আর ডি রাখা যাবে না। তো ভেরিয়েবল সেপারেশনের অর্থটা কি বলছে, dx এর সাথে x রাখতে হবে, dy এর সাথে y রাখতে হবে। মানে dx এর সাথে জাস্ট x এর ফাংশন, আর dy এর সাথে জাস্ট y এর ফাংশন থাকতে হবে। তাহলে এখানে দেখো এই যে x আছে আবার y আছে, ভেজাল হয়ে গেছে, মানে একসাথে dx এর সাথে কি আছে, x ও আছে আবার y ও আছে। এখানে dy এর সাথে y ও আছে, x ও আছে। হ্যাঁ, ভিতরে দেখো যে x আছে। তাহলে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। টেকনিকটা কি, দেখো ডিভাইডিং বোথ সাইডস বাই, আমরা যদি √1 - x স্কয়ার ইনটু 1 মাইনাস √1 - y স্কয়ার ইনটু √1 - x স্কয়ার, এটা দিয়ে যদি আমরা উভয় পাশে হর এবং লব, উভয় পাশে হর এবং লব না, মানে উভয় টার্মে যদি ভাগ করে দিই, এইটা দিয়ে এটা জাস্ট এটা দিয়ে যদি উভয় এই টার্মে ভাগ দিই, তাহলে এরকম হয়। এদিকে 0 আছে, 0 ভাগ আছে। এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, এইটা আর এইটা কেটে দিলাম, আর এখান থেকে আচ্ছা নেক্সট লাইনে দেখি, এইটা আর এটা কাটছি, আর এখান থেকে এটা আর এটা কাটছি, আর এটা 0 ডিভাইডেড সামথিং মানে কত, 0। তার মানে এখানে আসে x dx, এত এখানে আছে y dx। এখানে দেখো dx এর সাথে সব x আছে এখন, হ্যাঁ কোনো y নাই। এখানে dy এর সাথে কি আছে, সবকিছু y এর, সবকিছু y আছে। এখন তোমাদের তো আগের সেমিস্টারে ইন্টিগ্রেশন করছিলাম কততে, 1 2 তে না, একটা নিয়ম বলছিলাম তোমরা, যে রুটের মধ্যে যা আছে ওইটাকে যদি ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাওয়া যায়, তাহলে অ্যান্সার কি 2 রুট হর, মানে 2 গুণ হর আর কি। যেখানে রুটের মধ্যে 1 - x স্কয়ার আছে, তো 1 - x স্কয়ারকে যদি তোমরা ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাবো, -2x পাবো। -2x উপরে না, উপরে শুধু x আছে, তাহলে আমরা -2 দেবো একটা, আর -1/2 এটা ব্যালেন্স করার জন্য। একইভাবে এইদিকেও তাই, এদিকেও তাই, এইদিকেও এই যে 1 রুটের মধ্যে আছে 1 - 2 স্কয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি -2y হয়, এজন্য -2y উপরে নিলাম। উপরে কিন্তু একটা y ছিল আর কি, হ্যাঁ জাস্ট -2 নিলাম ব্যালেন্স করার জন্য, -1/2 দিয়ে গুণ করে দিলাম। এখন করব কি,
কনস্ট্যান্টটা বাইরে রাখছি, কনস্ট্যান্টটা বাইরে রাখছি। এখন এখানে একটা লাইন মিস্টেক হয়ে গেছে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি, করার অর্থ হচ্ছে এই যে এখানে একটা এরকম চিহ্ন হবে, এটা মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু দিয়ে নিও। আমি কারেকশন করে দেবো অবশ্যই, এটা এরকম হবে। হ্যাঁ, এখানে লাগবে ইন্টিগ্রেটিং বা ইন্টিগ্রেশন করে পায়, ইন্টিগ্রেটিং। তাহলে এটা আমরা কি জানি, 2 গুণ হর, এটা হবে 2 গুণ হর। আর বাম দিকে যে 0 আছে, আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট সি হয়। আর এখানে দেখো 2 2 কেটে যায়, এখানে 2 2 কেটে যায়, এটা অ্যান্সার। এইদিকে একটা মাইনাস আছে, এদিকে একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে এদিকে প্লাস হয়ে যায়, এদিকে মাইনাস সি হয়, এটা অ্যান্সার। এই বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। স্যার একটা দেখো, এটাতে দেখো ডিএক্স এর সাথে এই যে ওয়াইও আছে এক্সও আছে, এখানে ডিওয়াই এর সাথে এক্সও আছে ওয়াই আছে, এটাকে একই ভাবে আমরা কি দিয়ে ভাগ দেব, এটাকে দেখো, এটা যদি আমরা এই যে দেখো এখানে আছে tan y, এখানে আছে tan x, তো উভয় পাশে যদি আমরা ভাগ দিই tan x ইনটু tan y দিই প্রত্যেকটা টার্মেই, কারণ আমরা tan x এবং tan y দিয়ে যদি ভাগ দিই তাহলে নিচে tan x tan y, এখানে tan x tan y, দেখো tan y কেটে যায়, tan x কেটে যায়, তো এদিকে সব x সংক্রান্ত থাকে, এদিকে সব x সংক্রান্ত থাকে। তো এখানে দেখো আছে নিচে আছে tan x, উপর আছে sec x। আমরা নিয়ম কি জানি, নিয়ম জানি যে হরকে ডিফারেন্সিয়েট করলে যদি লব পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে লগ অফ হর। হরে আছে কত tan x, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয় sec স্কয়ার x, যেটা উপরে আছে, তাহলে অ্যান্সার হবে লগ অফ হর। এটা একই সিস্টেম, এখানে y এর সাপেক্ষে, এখানে x এর সাপেক্ষে, এখানে y এর সাপেক্ষে, আর 0 আছে এখানে c হবে, এই অ্যান্সার। 1 2 3 এই তিনটা হোমওয়ার্ক তোমরা করে দিবা, এটাও পারবা তোমরা। এখানে এখানে কি করবা দেখো, এখানে x এ কি dx এর সাথে y আছে, এখানে dy এর সাথে কি আছে x আছে, কি দিয়ে ভাগ দিবা, এটা x y দিয়ে ভাগ দিবা। হ্যাঁ, উভয় পাশে যদি x y দিয়ে ভাগ দাও তাহলে কি হবে, এখানে x y, এক্স কাটা যাবে। এখানে x y, এখানে 1, তাহলে এখানে দেখো y y কাটাকাটি, এখানে x x কেটে যায়, তার মানে আমাদের থাকবে dx বাই x মাইনাস dy বাই y সমান সমান 1। এখন করবা কি, উভয় পাশে ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেটিং করে পাই, ইন্টিগ্রেটিং। আচ্ছা, এখানে dx থাকবে 1 ইনটু dx, এরকম থাকবে, এদিকে dx আছে যেহেতু, ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি, এটা নিচে x, এটা এটা ডাইরেক্ট সূত্র, এটা আছে log of x হবে। হ্যাঁ, এজন্য সূত্রগুলো দেখতে হবে, log of x মাইনাস এটা আছে y এর সাপেক্ষে log of y ইকুয়াল টু dx কে ইন্টিগ্রেশন করলে অনলি x হয়। হ্যাঁ, এটাই অ্যান্সার। একটা প্লাস সি দিতে হয়, ইন্টিগ্রেশন কমপ্লিট করার পর একটা প্লাস সি দিতে হয়। হ্যাঁ, এটাও তোমরা পারবা, এটাও পারবা। তাহলে এটা গেল ভেরিয়েশন সেপারেবল। হ্যাঁ, ভেরিয়েশন অফ সেপারেবল। আর একটা আছে হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন মানে যদি প্রত্যেকটা টার্মে x এবং y এর পাওয়ার ইকুয়াল হয়, যেমন একটা উদাহরণ দিই, dy বাই dx স্কয়ার প্লাস মনে করো y স্কয়ার, এই dy dx বাদে যদি x এবং y এর পাওয়ার সেম হয়, এই ইকুয়েশন গুলোর নাম আছে হোমোজিনিয়াস ইকুয়েশন। তো হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন করার সিস্টেম আছে, প্রথমে y ইকুয়াল টু vx ধরে নিতে হয়, vx মানে একটা চলক, তারপরে করা লাগে কি, এটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়, ডিফারেন্সিয়েট করে এখানে দেখো ইউ ভি এর সূত্র, গুণের সূত্র, ভি এখানে ভি ইনটু 1 হয় x ডিভি বাই ডিএক্স, তারপরে dy বাই dx এর মান যে অরিজিনাল ইকুয়েশন থাকবে ওই ইকুয়েশনে বসাতে হবে। বসালে y আর থাকবে না, সবকিছু v তে কনভার্ট হবে, ভি আর x। যে এক্সাম্পল দিলে বুঝতে পারবে।
আচ্ছা, এই পেজে একটা তোমাদের টপিকস আছে, টপিকসটা জাস্ট একটা কৌশল, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট এক্সাক্ট মানে যার সরাসরি, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সরাসরি ইন্টিগ্রেশন করে মান বের করা যায়, তার নাম হচ্ছে এক্সাক্ট। যেমন মনে করো ডিএক্স আছে, আগের অঙ্কগুলোতে কিন্তু এক্সাক্ট ছিল না, এটা ডিএক্স আছে, এটাকে যদি আমরা সরাসরি ইন্টিগ্রেশন করি, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স হয়। আমি দেখেছি সরাসরি, এটার নাম হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা গাণিতিক ইয়ে আছে, ফর্ম আছে, এইটার নাম হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। মনে করো এইটা এক্সাক্ট হবে, এটার প্রমাণও আছে। এটা এটা প্রথমে কি হবে, এম এক্স কমা ওয়াই, মানে সাথে কাছে কি আছে, ডিএক্স, এর অর্থ আছে এখানে এক্স এবং ওয়াই এর ফাংশন থাকতে পারে। একইভাবে ডিওয়াই এর সাথে আর একটা ফাংশন এক্স ওয়াই এর থাকতে পারে। এটার সমান যদি 0 হয়, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এক্সাক্ট বলবো যদি এটার নাম আছে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। এটা হচ্ছে পার্শিয়ালের ক্ষেত্রে, হ্যাঁ, বাঁকা ডি, ডেল ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। এই দুইটা যদি সমান হয়ে যায়, এর অর্থ কি, এম কে করবো ওয়াই এর সাপেক্ষে আর এন কে করবো এক্স এর সাপেক্ষে, যদি পার্শিয়ালি ডেরিভেটিভ করি এবং দুইটার মান যদি সেম হয়, তাহলে আমরা বলবো যে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা এক্সাক্ট, মানে এটার সরাসরি ইন্টিগ্রেশন করে মান বের করা যাবে। আর যেই মানটা বের করব সেটা সিস্টেমটা কি, সেটা সিস্টেম হবে প্রথমে দেবো ইন্টিগ্রেশন, নিচে লেখা আছে ওয়াই কনস্ট্যান্ট, মানে ওয়াই কে কনস্ট্যান্ট ধরবো, তারপরে এম ডিএক্স, হ্যাঁ, মানে এই যে এটা একটা ইন্টিগ্রেশন দেবো আর ওয়াই কে কনস্ট্যান্ট দেবো, প্লাস এবার করবো কি, এন এর মধ্যে এটা একটা ফাংশন পাবো, ওই ফাংশনে যেখানে এক্স আছে সেখানে আমরা 0 ধরবো, 0 ধরে তারপরে এখানে একটা ইন্টিগ্রেশন দেবো ইকুয়াল টু সি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিলেও তোমরা বুঝতে পারবো। দেখো সলভ, এই অঙ্কটায় এখানে ডিএক্স আছে, এখানে ডিওয়াই আছে, ডিএক্স এর সাথে দেখো এখানে এক্স এর টার্মও আছে, ওয়াই এর টার্মও আছে, এখানেও এক্স এর টার্মও আছে, ওয়াই এর টার্মও আছে, তাহলে ডিএক্স এর সাথে যেটা আছে সেটাকে আমরা এম ধরবো, আর ডিওয়াই এর সাথে যেটা টোটাল যেটা আসবে সেটা আমরা এন ধরবো। তাহলে এটা এই ইকুয়েশনটা এক্সাক্ট না এক্সাক্ট না, এটা টেস্ট করবো। হ্যাঁ, এটা টেস্ট করার জন্য প্রথমে আমরা এটা কম্পেয়ার 1, হ্যাঁ, 2 এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। তাহলে এম মানে কত, ডিএক্স এর সাথে যা থাকবে এটা হচ্ছে এম, আর এন মানে কত, ডিওয়াই এর সাথে যেটা আছে ওইটা। এখন আমাদের উদ্দেশ্য কি, এম কে করবো ওয়াই এর সাপেক্ষে, এন কে করবো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে মনে রাখবা, পার্শিয়াল মানে যেখানে ভেরিয়েবলের সংখ্যা অধিক থাকে। হ্যাঁ, তো পার্শিয়ালের ক্ষেত্রে ডিটাকে বাঁকা ডি দিয়ে লেখা হয়। তো পার্শিয়ালের ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, তখন ওয়াই হয়ে যাবে কনস্ট্যান্ট। হ্যাঁ, মানে ওয়াই কে কনস্ট্যান্ট ধরবো। আর ওয়াই এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবো তখন এক্স হয়ে যাবে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, 0 হয়। তাহলে এখানে দেখো এখানে আছে m ইকুয়াল টু 3x প্লাস 2y মাইনাস 5। তাহলে এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এই বাকি এই যেখানে যেখানে x আছে সেটা আমরা কনস্ট্যান্ট কল্পনা করব। তাহলে এখানে x টা হবে কনস্ট্যান্ট, x এর সাথে 3 আছে, তাহলে টোটালটাই কনস্ট্যান্ট। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0 হয়। এখানে দেখো 2y আছে, যেহেতু আমরা ডেরিভেটিভ করছি y এর সাপেক্ষে, তাহলে 2y কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়, 2 হয়, y কে করলে 1 হয়। এখানে 5 আছে, 5 0, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই এটা মান কত, 2। একইভাবে n মানে কত, n মানে dy এর সাথে যেটা থাকবে এটা, n কে করবে x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব তখন y কনস্ট্যান্ট। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ডান দিকে 2x আছে, 2x কে ডেরিভেটিভ করলে 2 হয়, কারণ এই x কে করলে 1 হয়, 2 তো কনস্ট্যান্ট, প্লাস 3y এটা কনস্ট্যান্ট, যেহেতু x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে 0 এটা করলে 0। তাহলে দেখো দুটার মান সেম, ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্স, দুটার মান কি 2। যেহেতু ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু 2, তার মানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা এর সলিউশন করতে পারবো এক লাইনে, সেটা কিভাবে, প্রথমে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেবো, এখানে একটা ওয়াই কনস্ট্যান্ট ধরবো, ধরে এই যা আছে তাই লাগবে, এখানে যা আছে তাই লাগবে, ডিএক্স এর সাথে যা আছে তাই লাগবে, প্লাস এখন করব কি, আর একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেবো। এখন এই ডিওয়াই এর সাথে যেটা আসবে ওখানে যেখানে যেখানে এক্স থাকবে সেই এক্স টার্ম গুলো বাদ দিয়ে দেবো, মানে 0 ধরবো। এখানে দেখো 2x আছে, তার এক্স কে যদি আমরা 0 ধরি নিয়ম আর কি, তাহলে এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমাদের অনলি থাকবে 3y মাইনাস 5 dy, আর ইকুয়াল টু একটা c লাগবে। এটা কি বুঝতে পারছো? জি প্রথমে স্যার। এক্সাক্ট কিনা দেখবো, যেহেতু এটা এক্সাক্ট
মানে সরাসরি ইন্টিগ্রেশন করে মান বের করা যায়। তাহলে নিয়ম আছে, যেটা প্রশ্নে দেওয়া থাকবে ওটা এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দেবো, দিয়ে নিচে লিখবো ওয়াই কনস্ট্যান্ট, মানে ওয়াই কে কনস্ট্যান্ট ধরবো, প্লাস এখানে একটা ইন্টিগ্রেশন দিয়ে এক্স এর টার্ম গুলো ভ্যানিশ করে দেবো। এখানে যেমন 2x আছে, এটা ভ্যানিশ, শুধুমাত্র ওয়াই এবং কনস্ট্যান্ট টার্ম গুলো থাকবে। আর লাস্টে একটা সি ছিল, সি দিব। তাহলে এখন দেখো ওয়াই কনস্ট্যান্ট মানে অবশ্যই এটাকে ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, যে ডিএক্স আছে। এখন এই ইন্টিগ্রেশনটা আমরা এই এটার সাথে এটার সাথে এটার সাথে তিনটার সাথে দিয়ে দিলাম, এটা 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 মাইনাস, এখানে দেখো ইন্টিগ্রেশনটা সরি এই যে প্লাস 3y, তারপরে 3টা যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, y ডিওয়াই মাইনাস 5 ডিওয়াই, যে ডিওয়াই এর সাথে, আচ্ছা এখানেও কিন্তু একটা মিস্টেক আছে, এখানেও কিন্তু এই যে ইন্টিগ্রেশন এরকম হবে ইন্টিগ্রেশন। এখন দেখো x আছে, x এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, x²/2 হয়, 3 তো কনস্ট্যান্ট। এখন দেখো 2y, আমরা y কেও কনস্ট্যান্ট ধরেছি, তাহলে y টাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখবো, শুধুমাত্র এই যে dx কে ইন্টিগ্রেশন করব, dx কে ইন্টিগ্রেশন করলে x হয় 5, dx ইন্টিগ্রেশন করলে x হয়। এখন এই যে y dy মানে কি, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে কি হয় y²/2, আর এখানে ইন্টিগ্রেশন dy মানে কত, শুধু y, এটাই आंसर। তাহলে সবগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো এইভাবে টেস্ট করা যায়, হ্যাঁ, এক্সাক্ট কিনা। এক্সাক্ট হলে তখন আর ওই যে হোমোজিনিয়াস বিভিন্ন সেপারেবল নিয়ম ওইগুলো না করে এইভাবে করা যায়। আর এই নিয়ম যদি এক্সাক্ট না হয়, তাহলে ওই আলাদা আলাদা যে নিয়মগুলো করছি ওই নিয়ম করবে। এই জন্য এটা জাস্ট দেখাইছি তোমাদের। আচ্ছা আর একটা দেখো, এটা এক্সাক্ট কিনা আমরা দেখো। প্রথমে এই dx এর সাথে এটা m ধরবো, dy এর সাথে n ধরবো, আর m কে করব y এর সাপেক্ষে, n কে করব x এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো এখানে m কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, x কনস্ট্যান্ট রাখতে হবে, তার মানে এটা 0 হয়ে যাবে, এটা 0। এখন দেখো 3xy², তার মানে x কে কনস্ট্যান্ট ধরবো, তার মানে 3x থাকবে, শুধুমাত্র ডেরিভেটিভ হবে y² এর ডেরিভেটিভ করলে কি হয়, 2y হয়, ক্যালকুলেশন করলে 6xy। একই ভাবে n কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটাও ক্যালকুলেশন করে হয়েছে 6xy। তাহলে এক্সাক্ট, যেহেতু del m বাই del y ইকুয়াল টু del n বাই del x, এই দুটো ইকুয়াল, এজন্য ইকুয়েশনটা কি এক্সাক্ট। এক্সাক্ট হলে তার নিয়মটা কি, ইন্টিগ্রেশন m dx প্লাস, এটা জাস্ট সূত্রটা একবারে লিখবো, ইন্টিগ্রেশন y কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্রথমটা, প্লাস ইন্টিগ্রেশন dy এর সাথে দেখো কোথায় x আছে, এই যে এই টার্মে x আছে, তার মানে এই টার্মটা আর লিখবো না, ভ্যানিশ, শুধুমাত্র y³ লাগবে, y³ প্লাস 0। এখন সংক্ষেপে আমরা এই ইন্টিগ্রেশনটা এটার সাথে এটা দুটোর সাথে দিয়ে দেব, এখানে জাস্ট একটার সাথে, যেহেতু y কনস্ট্যান্ট মানে dx এর সাথে যে ইন্টিগ্রেশনটা হবে সেখানে কি লাগবে, y কনস্ট্যান্ট রাখবো। তাহলে এখানে হবে x³ dx প্লাস, এখানে y² কনস্ট্যান্ট যেহেতু ধরবো, তাহলে y² কে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখলাম, 3x dx। দেখো এখানে x³ কে ইন্টিগ্রেশন করলে হবে কত, x4/4, y² কনস্ট্যান্ট, এখানে x কে করলে x²/2, এখানে y³ আছে y4/4, এটাই आंसर। তো এরকম কিন্তু কোশ্চেন একটা আসতে পারে, হ্যাঁ, এক্সাক্ট দিয়ে। আচ্ছা আজকে কি একটু বেশি হয়ে যাচ্ছে নাকি, পড়াই ফেলছি। স্যার আমরা ম্যাথ প্র্যাকটিস কি বই থেকে করব? তোমরা বই কিনছো? স্যার বই কিনে নেই, কিন্তু আপনি বই কি পিডিএফ দিছিলেন স্যার? তোমাদের এই নোট তো দিয়ে দিছি, গ্রুপে জি দিই স্যার, নাই? এইগুলো শুধু? হ্যাঁ এইগুলাই করো, আর যদি কিছু অ্যাড করা লাগে আমি পরে দিয়ে দেবো তোমাদের, হ্যাঁ। আর যদি বই আচ্ছা ঠিক আছে। বই পড়তে চাও, আমি বইয়ের একটা ছবি দিয়ে দিবানি, ওই বইটা তোমরা কিনতে পারো, পুরাতন বই কিনবা, দাম অল্প নিবে না, আচ্ছা ঠিক আছে মানে একটা বইয়ে সব কিন্তু পাবা না, হ্যাঁ। স্যার, তাহলে নোটগুলো ভালো করে করলেই তো হয়ে যায়। নোটগুলো একটু ভালো করে করো, আমি আরো কিছু অঙ্ক তোমাদের অ্যাড করে দিবানি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো তোমরা এটা একটু ভালো করে দেখো, আজকে এই পর্যন্তই দেখো, বেশি পড়ালে মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই রোলগুলো দিয়ে দাও, স্ক্রিনশট দাও কি একজন, দিয়ে দাও।